যমুনার ঘাট পারাপার করত এক ধীবর কন্যা, নাম মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা নাম হওয়ার কারণ হলো এর গা থেকে মাছের আষ্টে গন্ধ বের হতো। কিন্তু একদিন সেই ঘাটে আসে মহর্ষি পরাশর এবং মহর্ষি পরাশরের কাছে এই মৎস্যগন্ধা নিজের দুঃখের কথা জানায় যে তার গায়ের এইরকম বিকট গন্ধের জন্য কেউ তার সংস্পর্শে আসে না। তখন পরাশর তাকে আশীর্বাদ দেন যে তার গায়ের এই মাছের গন্ধ বা এঁশো গন্ধ সেটা পদ্ম ফুলের গন্ধে পরিণত হবে এবং তার নাম হয়ে যায় পদ্মগন্ধা। এবং কয়েক যোজন দূর থেকে এই গন্ধ পাওয়া যায় বলে এনার নাম হয়ে যায় যোজনগন্ধা। এই যোজনগন্ধার আর এক নাম হচ্ছে সত্যবতী। সত্যবতীর সঙ্গে পরাশরের মিলন হয় এবং তাদের মিলনে উৎপন্ন হয় এক দিব্য ঋষি তনয়, যার নাম মহর্ষি বাদরায়ণ। মহর্ষি বাদরায়ণ পরবর্তীকালে বেদকে ভাগ করেন 4 ভাগে। এমনিতে বেদ একটি ছিল ঋগ্বেদ, কিন্তু সেটা অত্যাধিক জটিল হয়ে যায়, যে কারণে কি করা হয় না তার শ্রেণীবিভাগ আবশ্যক হয়ে পড়ে। মহর্ষি বাদরায়ণ বেদের শ্রেণীবিভাগ অর্থাৎ ব্যাস করেন বলে এনার নাম হয়ে যায় বেদব্যাস। এই বেদব্যাস পরবর্তীকালে মহাভারত গ্রন্থ রচনা করে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো মহর্ষি বেদব্যাস এবং তার রচিত দর্শন বা বেদান্ত দর্শন নিয়ে। বেদান্ত অর্থাৎ বেদের অন্ত, বেদের শেষ ভাগ। বেদের মোট 4টি অংশ রয়েছে: ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। এই উপনিষদকেই বলা হয় বেদান্ত, বেদের শেষ ভাগ। এখানে কি করা হয় না সাক্ষাৎ উপলব্ধি বা ব্রহ্ম সংক্রান্ত জ্ঞান বা পরম তত্ত্বের জ্ঞান, যে জ্ঞান ঋষিরা উপলব্ধি করেছেন তা এখানে লিপিবদ্ধ করা হয়। এই উপনিষদের আক্ষরিক অর্থ হচ্ছে গুরুর সামনে বসে শিক্ষা। বেদান্ত দর্শনকে উত্তর মীমাংসাও কিন্তু বলা হয়। উত্তর মীমাংসা অর্থাৎ মীমাংসার শেষ অংশ। পূর্ব মীমাংসা বা মীমাংসা দর্শন সম্পর্কে ইতিপূর্বেই আমি কিন্তু একটি ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড করেছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে এই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে আসতে পারো। তো এখন আজকে আমরা আলোচনা করব উত্তর মীমাংসা, অর্থাৎ এটিও কিন্তু মীমাংসা দর্শনেরই ভাগ বলা চলে এবং এটি বেদান্ত দর্শন নাম হয়েছে মহর্ষি বাদরায়ণের রচিত গ্রন্থ ব্রহ্মসূত্র অনুসারে। তো প্রশ্ন আসতেই পারে বেদান্ত দর্শনের মূল উৎস গ্রন্থ কি? তো এটা হচ্ছে ব্রহ্মসূত্র। তবে একা ব্রহ্মসূত্রই কিন্তু বেদান্ত দর্শনের মূল উৎস নয়। বেদান্ত দর্শন আরও অন্যান্য গ্রন্থের দ্বারা কিন্তু সমৃদ্ধ। তা হলো উপনিষদ, পুরাণ, মহাকাব্য এবং সেই সঙ্গে হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই সমস্ত কিছুর দ্বারা অনুপ্রাণিত হচ্ছে এই আমাদের বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন কিন্তু মীমাংসা দর্শনের মতোই 6টি প্রমাণে বিশ্বাসী: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। তবে বেদান্ত দর্শনের মুখ্য বা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রহ্ম। বেদান্ত দর্শন বেসিক্যালি আলোচনা করে ব্রহ্ম নিয়ে এবং ব্রহ্ম জ্ঞান কিভাবে লাভ করা যায়, ব্রহ্মের স্বরূপ কিভাবে উপলব্ধি করা যায়, ব্রহ্মের লক্ষণ কি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। জ্ঞানই বেদান্ত দর্শনের মূল উৎস, তাই এটিকে বেদের জ্ঞানকাণ্ড ভিত্তিক দর্শনও বলা হয়। বেদান্ত দর্শন পরবর্তীকালে 5 ভাগে বিভক্ত হয়ে যায়: অদ্বৈত বেদান্ত, শুদ্ধাদ্বৈত বেদান্ত, দ্বৈতাদ্বৈত বেদান্ত, দ্বৈত বেদান্ত আর বিশিষ্টাদ্বৈত বেদান্ত। যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বপ্রসিদ্ধ বেদান্ত হচ্ছে অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা হলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্যের সম্পর্কে তোমরা
অনেকেই শুনে থাকবে শঙ্করাচার্য খুব মহান আচার্য ছিলেন। শঙ্করাচার্যের জীবনী নিয়ে তো একটা আস্ত সিনেমাও আছে, তোমরা দেখে আসতে পারো, ইউটিউবেই অ্যাভেলেবেল রয়েছে। আচার্য শঙ্করাচার্য লিখলেই তোমরা ওনার লাইভ বেসিসে একটা সিনেমা পেয়ে যাবে। খুব যদিও ওখানে অনেক কিছু বর্ণনা করা রয়েছে বা একটা চরিত্রের খাতিরে ওটাকে একটু বেশি করেই বর্ণনা করা হয়েছে বা অতিরঞ্জিত করা হয়েছে, তবুও শঙ্করাচার্যের জীবনী সম্পর্কে তোমরা কিন্তু অনেকটাই ধারণা পেয়ে যেতে পারো। আর মহর্ষি বাদরায়ণ বা ব্যাসদেবের জীবনী সম্পর্কে তোমরা অনেকেই জানো। ইনি হচ্ছেন পরবর্তীকালে মহাভারতের বিভিন্ন ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তারই আশীর্বাদে হচ্ছে পাণ্ডু, তারপর ধৃতরাষ্ট্র এবং বিদুরের জন্ম হয়, এবং তারই আশীর্বাদে গান্ধারী 100 পুত্রের জন্ম হয়। আচ্ছা, 101 অর্থাৎ 100টি পুত্র এবং একটি কন্যা। এবং পরবর্তীকালে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সৃষ্টি হয়, তখন তিনি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করেন। সেই দিব্যদৃষ্টির জ্ঞান সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে, যেটাকে আমরা বলি সরাসরি সম্প্রচার করেছিল যে যুদ্ধে এখন এই মুহূর্তে কি হচ্ছে। এছাড়া যখন যুদ্ধ শেষ হয়ে যায়, তখন অশ্বত্থামা কি করে, ব্রহ্মাস্ত্র চালনা করে পাণ্ডবদের হত্যা করার জন্য। তো উল্টো দিক থেকে অর্জুনও কি করে, ব্রহ্মাস্ত্র চালিয়ে দেয় অশ্বত্থামাকে হত্যা করার জন্য। কারণ যেহেতু অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালিয়ে দিয়েছে, সেক্ষেত্রে অর্জুনের আর কিছু করার ছিল না। কিন্তু এই দুই ব্রহ্মাস্ত্রকেই মহর্ষি বেদব্যাস 2 হাতে থামিয়ে দেন এবং বলেন যে যার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিতে। কারণ দুটো ব্রহ্মাস্ত্রের সংঘর্ষ যদি লাগে, তাহলে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারত। তো অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেয়, কিন্তু অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিতে পারে না। সে কি করে, সেই ব্রহ্মাস্ত্রকে অর্জুনের পুত্র অভিমন্যু তার স্ত্রী উত্তরার গর্ভে চালিত করে, যার ফলে উত্তরার গর্ভপাত হয়। পরবর্তীকালে কৃষ্ণের আশীর্বাদে পরীক্ষিত নামে ওই উত্তরার গর্ভ থেকে নতুন সন্তানের জন্ম হয়। তো মহর্ষি বেদব্যাসের এরকম আরও অনেক অলৌকিক ঘটনা রয়েছে। তবে এগুলো তার অলৌকিক ঘটনা থাকলেও কিন্তু তিনি কিন্তু ছিলেন একজন আদর্শ ঋষি এবং তার একাধিক শিষ্য ছিল। গুরু শিষ্য পরম্পরার উদ্ভাবকও ওনাকে বলা চলে। সেই জন্য ওনার জন্মদিন কিন্তু গুরু পূর্ণিমা রূপে পালন করা হয়। আষাঢ় মাসের যে পূর্ণিমা, ওই পূর্ণিমাতেই কিন্তু ব্যাসদেবের জন্ম হয়েছিল এবং এই জন্মদিনটা কিন্তু গুরু পূর্ণিমা রূপে পালন করা হয়। গুরু পূর্ণিমার নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আর বেদান্ত দর্শন বেসিক্যালি বললাম ব্রহ্ম নিয়ে আলোচনা করে। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3 ঈশ্বরেরও অতীত এক নিরাকার অদ্বিতীয় তত্ত্ব, যাকে আমরা কোনোভাবে বর্ণনা করতে পারি না। তার স্বরূপ তিনি সচ্চিদানন্দ, এইটুকুই বলা চলে ওনার সম্পর্কে। এক ঈশ্বর, ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, এটাই হচ্ছে বেদান্ত দর্শনের মূল কথা। আর বেদান্ত দর্শনের শ্রেণীবিভাগ সম্পর্কে তো বলেইছি, শঙ্করাচার্যের নামও বলেছি। আচ্ছা, বেদান্ত দর্শনের সঙ্গে জড়িত কয়েকটি গ্রন্থের নাম তোমাদের জেনে রাখতে হয়। প্রথম তো হচ্ছে ব্রহ্মসূত্রের নাম জানতেই হয়। ব্রহ্মসূত্র রচয়িতা হচ্ছেন মহর্ষি বাদরায়ণ বা ব্যাসদেব। যেহেতু এবার এমসিকিউ এর ব্যাপার, কোথাও বাদরায়ণ থাকতে পারে, কোথাও ব্যাসদেব থাকতে পারে, তো যেটা থাকবে সেটাই, ওনারা একই ব্যক্তিত্ব। তারপর শারীরক ভাষ্য বলে একটি গ্রন্থ খুব প্রসিদ্ধ, সেটা শঙ্করাচার্যের রচনা। তার সঙ্গে হচ্ছে শ্রীভাষ্য বলে একটি গ্রন্থ আছে, যেটি রচনা করেছিলেন শ্রীভাষ্য গ্রন্থ রচনা করেছিলেন আচার্য রামানুজ। এছাড়াও আরও অনেক সর্বদর্শন সংগ্রহ, এটি হচ্ছে মাধবাচার্যের রচিত গ্রন্থ। তারপর
আচার্য গৌড়পাদের মান্ডুক্যকারিকা, খুব প্রসিদ্ধ গ্রন্থ। আচার্য গৌড়পাদের রচিত গ্রন্থ মান্ডুক্যকারিকা। এই নামগুলো কিন্তু, এই গ্রন্থের নামগুলো এখান থেকে খুব আসে, কোন গ্রন্থ কার রচনা। তাহলে কি বললাম? ব্রহ্মসূত্র কার রচনা? তোমরা শুনেছ নিশ্চয়ই। শারীরক ভাষ্য কার রচনা? শ্রীভাষ্য কার রচনা? মান্ডুক্যকারিকা কার রচনা? সর্বদর্শন সংগ্রহ কার রচনা? এছাড়া হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই যে গীতার ব্যাপারটা, এটা কিন্তু মহর্ষি ব্যাসদেবের রচিত মহাভারতের মধ্যেই ছিল, কিন্তু মহাভারত থেকে তাকে খুঁজে আনা বা তাকে আলাদা করে পৃথক করে একটি গ্রন্থের রূপ দান করা, এটা কিন্তু শঙ্করাচার্য করেছিলেন। তাই শুধু শ্রীমদ্ ভগবদ্ গীতা সংকলন কে করেন, এটা যদি পড়ে তাহলে কিন্তু এর উত্তর হবে শঙ্করাচার্য। তো এই ছিল আজকের ভিডিওটাকে দীর্ঘায়িত করলাম না। দীর্ঘদিন ধরে আমরা 6টি আস্তিক দর্শন নিয়ে আলোচনা করছি। নেক্সট ভিডিও আসছে নাস্তিক দর্শন সম্পর্কে। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।